তো বন্ধুরা, আজকের গল্পের নাম ছোট্ট মেয়ে অপামনি। চলো শুরু করা যাক। সেই বহুকাল আগের কথা। এই পৃথিবী থেকে বহু দূরে ছিল একটা দেশ, যেখানে পরীরা এসে মানুষের সাথে গল্প করত, পাখিরা মাছেরা সব কথা বলতো। যেখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরতো, আর সাথে মিষ্টি সুবাস। সেখানে ছিল একটা সুখ নদী, যে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত। সেই গ্রামেই পাশে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো অপরাজিতা নামের এক ছোট্ট মেয়ে। সবাই তাকে অপামনি বলে ডাকতো। সবাই নিজের ঘরে ঢেকে খাওয়াতো অপামনিকে। সে যে ভারী লক্ষ্মী মেয়ে। বয়স আর কত হবে, সবেমাত্র 3টে দাঁত পড়েছে। অপামনি সারাদিন ঘুরতো, প্রজাপতিদের সাথে নাচতো, বনের পাখির সাথে গাইতো। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতা নাচতো। জলের মাছ ডাঙায় উঠে সে গান শুনতো। সন্ধেবেলায় পরীরা এসে গল্প করতো তার সাথে, আর নিয়ে আসতো কত আজব আজব জিনিস। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসতো অপামনি। একদিন সুখ নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো অপরাজিতা। গাল বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়ল সুখ নদীতে। সুখ নদী বলে উঠল, ও মা, এ কি গো অপামনি, তোমার চোখের জল কি দুঃখ তোমার, বলে আমায়, সব দূর করে দেব আমি। আমার মা যে বড্ড অসুস্থ গো সুখ নদী, কেউ কইতে পারে না কি হয়েছে তার। ও পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোন সুখ থাকবে বলো? কাঁদতে কাঁদতে বলল অপরাজিতা। অপরাজিতার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। নদীর মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ওগো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী করো। অপামনির মাকে তুমি ভালো করে দাও, না হলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ, অপামনির মাকে তুমি বাঁচিয়ে দাও, না হলে আমরা আর কোনো ফুল ফল দেব না। রাতে আলোচনা সবাই বসলো সুখ নদী, বনের মাটি, বাতাস আর পরীরা। সবাই এই ওই অনেক ভেবে খুঁজে পেল অপরাজিতার মাকে বাঁচানোর উপায়। অপরাজিতাকে ডেকে বলল, অপামনি, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু সে যে বড় কঠিন উপায়। অপরাজিতা কেঁদে কেঁদে বলল, বলো তোমার আমায় কী সে উপায়? মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, তবে কাল ভোরে যখন সূর্য মামা পূব আকাশে উঁকি দেবে, তখন একটা ফানুসে করে তোমায় সবাই উড়িয়ে দেবে। সে ফানুস গিয়ে যেখানে পড়বে, সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়, বলল কাজলি পরী। ভোরবেলায় একটা বড় ফানুস বসিয়ে অপরাজিতাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাঁদল অপরাজিতা। গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই উড়তে উড়তে বহুদূর চলে গেল সেই ফানুস। গিয়ে বলল অচেনা এক রাজ্যে, যেখানে ঘাসগুলো সব ফ্যাকাশে, গাছে নেই কোনো পাতা, নদীতে নেই কোনো জল। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো অপরাজিতা। অন্দরমহলে ঢুকে দেখলো রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখল লাল পেড়ে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। বলল, কে তুমি মা? কোথায় থেকে এসছো? আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই, না খেতে পেরে আমার সব প্রজারা মরে যাচ্ছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র সমর ও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে, বলল অপরাজিতা। কি বললে মা তুমি? তুমি পারবে কি করে? কথা দিচ্ছি, যদি তুমি সত্যি আমার রাজ্য, আমার ছেলেকে বাঁচাতে পারো, যা চাও তাই পাবে, বলল রাজা। অপরাজিতা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করলো। তার সে গান শুনে ঘাসগুলো সব সতেজ হয়ে গেল, গাছগুলো সব পাতায় পাতায় ভরে উঠল, নদী জলে ভরে গেল, সাথে কত মাছ। জলে খেয়ে বাঁচল রাজপুত্রের সমরের প্রাণ। সমরের সাথে গল্প করতে করতে তার দুঃখের কথা বলল সমরকে। সমর বলল, আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবো। অপরাজিতা বলল, কি করে, বলো আমায় সে উপায়। সমর বলল, এ রাজ্যের পূর্বে কোন আছে এক বৃষ্টি গাছ, সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো, তোমার মাকে বাঁচাবে তিনি। তারপর দুজন মিলে চলে গেল সেই বৃষ্টি গাছের কাছে। দুজন ভিজল আর শিশি ভরে
নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে অপামনিকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল অপরাজিতার মা। কয়েক বছর পর খবর পাঠিয়ে অপামনিকে রাজপুত্রবধূ করে নিয়ে গেল রাজকুমার সমর। তো এই ছিল গল্প। এগুলো হচ্ছে রূপকথার গল্প। এই গল্পটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও।